জনগণের কাছে জামাতের গ্রহণযোগ্যতা বাড়তেছে। তো এ নিয়ে প্রশ্ন করা হয়েছে। তো আমি বললাম যে জনগণের মতামতের সাথে জামাতের মতামত অনেকটা মিলে যাচ্ছে। যেমন জনগণের বর্তমানে যে চিন্তা ভাবনা, তারা অনেকগুলোর মধ্যে দুইটা মেজর চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করি। তার এক নাম্বার হচ্ছে দুর্নীতিমুক্ত দেশ চায় জনগণ। তো সেই ক্ষেত্রে জামাতও দুর্নীতিমুক্ত। তো দুর্নীতির বিষয়ে জামাত এবং জনগণের চিন্তাভাবনা এক। দ্বিতীয় মেজর বিষয় হচ্ছে ভারতীয় প্রভাবমুক্ত বাংলাদেশ চায়। তো জনগণ চায় এই দেশে যেন ভারতের কোনো প্রভাব না থাকে, আমরা স্বাধীনভাবে এই দেশে জীবনযাপন করব, স্বাধীন বাংলাদেশ থাকবে। তো জামাতও ভারতীয় প্রভাবমুক্ত বাংলাদেশ চায় এবং ভারতের দালালি জামাত করতেছে না, এবং জামাত চাইলেও ভারত জামাতকে কাছে নেবে না। তো মানে আলটিমেটলি ভারত বিরোধী হচ্ছে জামাত। সেই জন্য জনগণের চিন্তাভাবনা ভারত বিরোধী, জামাতের চিন্তাভাবনা ভারত বিরোধী। তো জনগণের চিন্তাভাবনার সাথে এই বিষয়টাতেও জামাতের মিল আছে। সেজন্য হচ্ছে যে জনগণের সাপোর্টটা জামাতের দিকে যাচ্ছে, মানে অনেকটা মিল থাকার কারণে বিভিন্ন বড় বড় ইস্যুগুলোতে জামাতের সাথে জনগণের চিন্তাভাবনা, ধ্যান ধারণা এবং ইচ্ছার সাথে জামাতের চিন্তাভাবনা এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে। তো এখন যারা জনগণের কাছে জনপ্রিয় হতে চায়, গ্রহণযোগ্যতা পেতে চায়, তাদেরকে অবশ্যই জনগণের চিন্তাভাবনা, মনোভাব বুঝতে হবে এবং সেই মনোভাব অনুযায়ী কথাবার্তা এবং কাজকর্ম করতে হবে। তবেই তো জনপ্রিয় হওয়া যাবে এবং ক্ষমতার শিখরে পৌঁছানো যাবে।